বর্তমানে রাজনীতি বড়লোক হওয়ার সে আলাদিনের আশ্চর্য প্রদীপে পরিণত হয়েছে। এই প্রদীপ সকলেই চায়, তাই তো রাজনীতিবিদ থেকে শুরু করে শিল্পী সমাজ সকলেই যুক্ত রাজনীতির সঙ্গে। রাজনীতির এই কুটচালে শিল্পীর অন্তর যদি অন্ধ হয়ে যায়, তবে সে সত্যের পথ কে দেখাবে? এই গভীর প্রশ্নের মধ্য দিয়ে জাকিয়া বাড়ি মম আমাদের সামনে তুলে ধরলেন শিল্পের সত্যিকার দায়িত্ব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার অটল সমর্থন যেন এক অনিবার্য পথচিহ্ন হয়ে উঠেছে। কখনো ফার্মগেট, কখনো শাহবাগের মিছিলে মমর উপস্থিতি ছিল প্রতীকী। তিনি যেন একাই বহন করেছিলেন সাম্যের দাবির মশাল। মমর সন্তান ছোট্ট উদাস মাকে বলেছিল, আমিও ছাত্র। তার সরল উচ্চারণে ফুটে উঠেছিল পরিবর্তনের আকাঙ্ক্ষা। মম বলেন, এই আন্দোলন শুধু ছাত্রদের নয়, সারা দেশের মানুষের স্বপ্ন। দেশের ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী, তবে কিছুটা শঙ্কিতও। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, পাচার হওয়া টাকার প্রত্যাবর্তন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, এইসবই মমর স্বপ্ন। রাজনীতির প্রতি শিল্পীদের সমর্থন থাকা স্বাভাবিক, কিন্তু সেই সমর্থন যেন অন্ধের মতো না হয়, সে কথাই ব্যক্ত করেন জাকিয়া বাড়ি মম। শিল্পীকে সত্যের পথে দাঁড়াতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। মম বলেন, ন্যায়ের পক্ষে শিল্পীর কণ্ঠকে দৃঢ় হতে হবে। সুবিধা নেওয়ার জন্য নিজের অবস্থানকে বিকিয়ে দেওয়া শিল্পীর কাজ নয়। মমর কথায় যেন ফুটে উঠল এক শিল্পীর দায়বদ্ধতা, যা কখনোই রাজনীতির কারণে অন্ধ হয়ে যেতে পারে না। তার কণ্ঠে প্রতিধ্বনিত হল নতুন বাংলাদেশের স্বপ্ন, যেখানে শিল্পী তার শিল্পকর্ম দিয়ে সত্যের আলো ছড়াবেন।